যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর প্রস্রাব কর্মকাণ্ডকে এক হাতে নিতে সার্জিস হাসনাতের গণপ্রস্রাব কর্মসূচি আয়োজন দিয়ে খোঁচা। গণ অভ্যুত্থানের সংগঠক সার্জিস ও হাসনাতকে রীতিমতো কথার সুরে বিদ্ধ করেছেন বিএনপির সিনিয়র এ নেতা। এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার বিএনপিকে নিয়ে কুমিল্লায় করা এক মন্তব্যের পরই শুরু হয় পাল্টাপাল্টি কথার এ লড়াই। সম্প্রতি হাসনাত আবদুল্লাহ কুমিল্লা সফরে গিয়ে এক সংবাদ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের বিষয়ে কথা বলেন। উঠে আসে আওয়ামী লীগ ও বিএনপির নানা বিষয়। এক পর্যায়ে হাসনাত বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, কিন্তু আওয়ামী লীগের অর্থ ব্যবস্থা এখনও ধরাছোঁয়ার বাহিরে। কুমিল্লার অনেক এলাকায় আওয়ামী লীগের রাজনীতি যেমন আওয়ামী লীগের টাকায় চলে, তেমনি বিএনপির রাজনীতিও চলে আওয়ামী লীগের টাকায়। এখানে যারা বিএনপির নেতাকর্মী আছেন তারা আমাদের কথায় শত্রু মনে করবেন না, এটি আপনাদের ভালোর জন্যই বলছি। কুমিল্লায় এমন অনেক এলাকা আছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিলীন হয়ে গেছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। হাসনাত আবদুল্লার এই মন্তব্য নিয়ে তোলপাড় শুরু হয় বিএনপিতে। ইতিমধ্যে কুমিল্লা বিএনপি সংবাদ সম্মেলন করে হাসনাত আবদুল্লাহকে ক্ষমা চাইতে বলেন। ক্ষমা না চাইলে তাকে কুমিল্লায় অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারি দেন তারা। তবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু রীতিমতো শব্দ বোমা মেরেছেন। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। দুদু হাসনাতকে উদ্দেশ্য করে বলেন, আমি তাকে আবাল বলবো। কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করে বলতে হয়। আবালের মতো কথা বললে তোমাদের সম্পর্কে মানুষের ধারণা কোথায় যাবে একটু চিন্তা করো। হিসেব করে বলা ও করা এবং গণতন্ত্রের রীতিনীতি না মানলে ফ্যাসিস্ট হিসাবে চিহ্নিত হবা। কিছু একটা সীমা থাকতে হবে, এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। তবে এতটুকু বলে থামেননি দুদু। তিনি আরও বলেন, বিএনপির নেতারা যদি একত্রে প্রস্রাব করে দেন তাহলে তার জেরে ভেসে গিয়ে বঙ্গোপসাগরে পড়বা। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপির বিপক্ষে যে অভিযোগ করেছ সে অভিযোগের জবাবে বিএনপি যদি শুধু থুতু ফেলে দেয়, সে থুতুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না। বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে, সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না। শামসুজ্জামান দুদুর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে বলেন, এত কিছু না করে বিগত 16 বছরে দুদু ভাই একটা গণপ্রস্রাব কর্মসূচির ডাক দিলেই তো পারতেন। সার্জিস আলমের এই পোস্টের কিছুক্ষণ যেতে না যেতেই রাজধানী জুড়ে শুরু হয় তুমুল বৃষ্টি। ঘণ্টাব্যাপী চলে মুষলধারে এ বৃষ্টি। এর মধ্যে সার্জিস আলম আরেকটি পোস্ট করেন যেখানে তিনি বলেন, মুষলধারে যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদুভাইয়ের দেয়া কর্মসূচি। পাল্টাপাল্টি কথার আক্রমণ নিয়ে রীতিমতো যুদ্ধ চলছে বিএনপি ও এনসিপির নেতাদের। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দল দুটির নেতাদের এ ধরনের কথোপকথন রাজনীতির মাঠের পরিবেশকে আরও গরম করে তুলবে। সেই সাথে দুদলের সম্পর্কেও পড়বে ফাটা, যা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ভালো কিছু নয় বলেও মন্তব্য করেন তারা। রাজনৈতিক সমস্যা সমাধানে দুদলকে আরও সহনীয় হওয়ার পরামর্শ দেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেই সাথে এনসিপিকে আরও পরিপক্ক হতেও বলেন তারা।